সেটা আমি কল্পনাও করিনি। বাস্তবে প্রতিটি মানুষ মুখোশ পরে ঘরে। তুমি কখনো জানতেই পারবে না কেউ কেমন, যতক্ষণ না সে তোমার সঙ্গে অন্যায় আচরণ করে। এই কারণেই বলা হয়, কেউ যদি তোমাকে কষ্ট দেয় সেটাও তোমার ভালোর জন্যই, কারণ সেই কষ্টই তোমাকে শেখায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়, তোমাকে শেখায় কিভাবে জীবনে এগিয়ে যেতে হয়। যারা বেশি আরামে থাকে তারা জীবনে সামান্য দুঃখেই ভেঙে পড়ে, কিন্তু যে ব্যক্তি বহুবার দুঃখে ভেঙেছে, আপনজনের বিশ্বাসঘাতকতা সহ্য করেছে, তাকে ছোটখাটো কষ্ট কিছুতেই দমাতে পারে না। আর যে ব্যক্তি কখনো কষ্ট পায়নি, সে কখনো মহান মানুষ হতে পারে না, সে জীবনে বড় সফলতা অর্জন করতে পারবে না। তাই জীবনে যখনই কষ্ট আসে, বিপদ আসে, বড় দুঃসময় আসে, তখন মনে রেখো, ঈশ্বর তোমার জন্য ভালো কিছু পরিকল্পনা করছেন। তুমি হয়তো খুব শীঘ্রই জীবনের কোনো বড় লক্ষ্য পূরণ করতে চলেছ। দ্বিতীয় উপদেশ: একজন মানুষকে বারবার ক্ষমা করা তোমার নিজের জীবনকে ধ্বংস করে দিতে পারে। পাণ্ডব ও কৌরবদের মধ্যে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, তার মূল কারণ ছিল দুর্যোধন বারবার পাণ্ডবদের সঙ্গে অন্যায় করত, আর যুধিষ্ঠির বারবার তাকে মাফ করে দিতেন। এই ক্ষমার ফলেই শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর যুদ্ধে পরিণতি হয়। কে জানে কতবার দুর্যোধন পাণ্ডবদের ধ্বংস করার চেষ্টা করেছিল, তবুও যুধিষ্ঠির বারবার তাকে মাফ করে দিতেন। যদি এই একই ভুল তুমিও তোমার জীবনে করো, যদি তুমি অন্য কারোর বড় বড় ভুলগুলো শুধু দয়াবশত বারবার মাফ করে দাও, তাহলে সে মানুষটি তোমাকে কষ্ট দেওয়ার তার